আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকসগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে অষ্টম শ্রেণীতে বারবার পরীক্ষাতে আসে। খুবই ইন্টারেস্টিং, খুবই মজার। আজকের পর থেকে এই টপিকসে অঙ্ক দেখলে মনে করবেন কোনো অঙ্ক আর মানে আপনাকে জটিল হবে, কঠিন হবে, এই চিন্তাটা মাথা থেকে দূর হয়ে যাবে। শুধু একটা ক্লাসে যথেষ্ট। একটু ধৈর্য ধরুন, পুরো ফিবোনাকি সংখ্যা প্লাস এই অঙ্কটা পুরো বংশ সহজে খতম করে ফেলাবো ইনশাআল্লাহ। একটু তাকান সবাই। ফিবোনাকি সংখ্যা কি? পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হলে সংখ্যাগুলোকে ফিবোনাকি সংখ্যা বলে। আমি আবার বলছি, পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হলে সংখ্যাগুলোকে ফিবোনাকি সংখ্যা বলে। এখন ধরেন আপনার চাকরি পরীক্ষাতে একটা অঙ্ক দিলে যাবে, ধরেন আমরা আগে ফিবোনাকি সংখ্যাটা উদাহরণ দিচ্ছি, তাহলে পরে আমরা চাকরির সংখ্যাগুলো একটু দেখাবো। তাহলে কি বলছে? পরপর দুটি সংখ্যার যোগফল। যেমন যদি আমরা বলি, যেমন আমরা প্রথমে এই ফিবোনাকি সংখ্যাটা নিয়ে আলোচনা করতেছি, এটা আমরা একটু পরে জায়গার প্রয়োজন, তো জায়গার সংখ্যার কারণে আমরা এটা এইভাবে করছি। যেমন আমরা যদি লিখলাম 0 1, দুটো সংখ্যা, এই পরপর দুটো যোগফল, পরপর দুটি সংখ্যার যোগফল, এই দুটোটার আপনার যোগ করেন, যোগ করলে কত হয়? 3, রাইট? তাহলে এই দুইটা যোগফল 3, পরবর্তী সংখ্যা সমান, তাহলে এটা হচ্ছে ফিবোনাকি। এখন তারপরটা কত হবে? এক, এই পরপর দুটো যোগ করবেন, 1 আর 3 যোগ করলে কত হবে? 4, রাইট? এখন 3 আর 4 যোগ করেন, যোগ করলে কত হয়? 7, 7 আর 4 যোগ করলে কত হয়? 11, রাইট? এখন পরের সংখ্যাটা কত হবে? 7 আর 11 যোগ করলে কত হবে? 7 আর 11 যোগ করলে 18। আশা করি কারো প্রশ্ন নাই। এই সংখ্যাগুলো হচ্ছে ফিবোনাকি সংখ্যা। আমার কোনো মানে মনে হয় ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার বলি, আপনার যে কোনো দুটো সংখ্যা লিখেন, যে কোনো দুটো সংখ্যা। ধরুন আপনার পরীক্ষাতে এরকম সংখ্যা দুটো আসবে, ধরুন বললো যে 100, প্রথমে দিল 50, পরে 100, এরপরে দিল আপনার ধরেন না, এরপরে দিল আপনার এই পরে একটা সংখ্যা দিল 150 দিল, তারপরে সংখ্যাটা কত? বলছেন যে পরবর্তী সংখ্যা কত, আপনি কি ব্যবহার করবেন? আপনার প্রথমে এটা খেয়াল করবেন, এটা যোগ করছে না, কত? 50 আর 100 যোগ করলে কত হয়? 150। এখন তারপরটা কত? পরীক্ষা বললে যে পরবর্তী সংখ্যা কোন, পরবর্তী সংখ্যা কত, কি ব্যবহার করবেন? সিম্পল হিসাব। আগে আপনি খেয়াল করবেন, দ্বারাটা দিয়ে খেয়াল করবেন, এটা যোগ করলে যোগফল কত? 150। তাহলে তার পরটা কত হবে? এটা যোগ করলে পরবর্তী সংখ্যাটা কত হবে? দেখেন তো, শুধু আমরা লিখে দিই পরবর্তী সংখ্যাটা, পরবর্তী সংখ্যা। দেখেন এটা যোগ করেন, 250। কি লিখবেন এটা? 100 যোগ 150 সমান সমান কত? 250। শেষ। এইভাবে তো চাকরি পরীক্ষায় অনেকগুলো অঙ্ক আসে, অনেকগুলো অঙ্ক আসে। এখন দেখেন, এই যে আমরা একটা বীজগণিত স্টাইলের অঙ্ক দেখালাম, এটা হচ্ছে আমরা না সংখ্যা ভিত্তিক দেখলাম। এবার যদি বীজগণিত স্টাইলে আসে 2 নাম্বার, ধর আপনার বললো যে 0, a, এই দুইটা যোগ করলে পরটা কত হবে? a, এই দুইটা যোগ করলে পরটা কত হবে? 2a, এটা যোগ করলে পরটা কত হবে? 3a। আশা করি কারো কোনো প্রশ্ন নাই, সব বুঝতে পারছে। আমার মনে হয় এই ক্লাসটা দেখার পরে ফিবোনাকি সংখ্যা নিয়ে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। আসে না, আমরা আমাদের তারপর অঙ্কটা দেখে সমাধান করি। 1 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যে অঙ্কটা বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসে। দুটি ভিন্ন উপায়ে, দুটি ভিন্ন উপায়ে নিচের সংখ্যাগুলোকে 2 বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এখন অনেকগুলো সংখ্যা আমি দিচ্ছি, এখানে আবার বক্স কেন দিচ্ছেন স্যার? এই 3টা ব্যতিক্রম, একটা ব্যতিক্রম দেখা দিলে আপনার বাকি 3টা করতে পারবেন। এখন আসলে এগুলি আপনি কিভাবে করবেন? এটা করার জন্য আমাদের ক্যালকুলেটর একটা আমরা আশ্রয় নিব। ক্যালকুলেটর আশ্রয়টা কিভাবে নিব?
প্রথমে ছোট একটা সংখ্যা একটু চিন্তা করেন, এটাকে আমরা দুইটা ভিন্ন উপায় করতে হবে। দেখেন এক নম্বর উপায়টা কি, এক নম্বর উপায়টা হচ্ছে আমাদের এখানে আপনি ধরুন 34 লিখবেন। প্রথমে আমরা 34 কে দুইটা ভিন্ন উপায় করব। 34 প্রথমে আমরা এখানে 34 লিখছি, এক নম্বর ধাপে এই 34 কে রুট করব। 34 কে কি করব আমরা রুট, দেখেন আমরা 34 এর রুট করছি, ক্যালকুলেটর রুট 34 5 দশমিক, এটাকে আমরা রুট করছি এক মাসে না 5.83 কিছু একটা, আর অনেকগুলি সংখ্যা আসছে, একটু খেয়াল করে 8 3 আসে। দশমিকের আগে যেই সংখ্যাটা আসবে, খেয়াল করেন দশমিকের আগে যেই সংখ্যাটা অর্থাৎ যে পূর্ণ সংখ্যাটা আছে, দশমিকের আগে পূর্ণ সংখ্যা আমাদের কত আছে 5, আমরা এখানে কত 5 নেই, রাইট? তারপর একটা স্কয়ার দিব, ব্যাপারটা একটু খেয়াল করেন, কেন স্কয়ার দিব, 2 বর্গে কইছে 2 বর্গ, তারপর একটা যোগফল চিহ্ন দিব। এখন যোগ কেন দিলেন, এখানে সমষ্টি বলছে, সমষ্টি বলছে যে যোগ, স্কয়ার কেন দিচ্ছি, এখানে 2 বর্গ করছে, ব্যাপারটা সব বুঝতে পারছেন? একটু খেয়াল করেন, তাহলে কি করব, প্রথমে 36 এর রুট করবেন, যে সংখ্যাটা আসবে তাকে রুট করবেন, রুট করলে কি আসে 5 দশমিক সামথিং সামথিং, মানে কিছু একটা আসে, দশমিকের আগে কত আছে 5, এই 5টাকে আমরা এখানে লিখব, রাইট? 2 নম্বর ধাপটা কি, 2 নম্বর ধাপটা হচ্ছে যে এখন এই 36 থেকে 5 স্কয়ার বিয়োগ করবে, 36 থেকে 5 স্কয়ার বিয়োগ করেন, তাহলে 36 বিয়োগ 5 স্কয়ার কত হয় 9, রাইট? 3 নম্বর ধাপ কি, 3 নম্বর ধাপ হচ্ছে এই 9 কে আবার রুট করবে, রুট করলে কত আসে 3, এখানে 3 লিখে দিবি, এটা বিস্তার দিচ্ছি, কাজ শেষ। আপনারা দেখেন 5 5 25, 25 এর লগে 9 যোগ করলে 34, এক পদ্ধতি শেষ। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন, যদি কারো সমস্যা থাকে অবশ্যই তাদের কমেন্টে জানাবেন। এখন আসেন এরা বলছে দুইটা ভিন্ন উপায় বলছে, কয়টা ভিন্ন উপায়, দুইটা, একটা করছি, আরেকটা লাগবে আমাদের, 2 নম্বরটার দিকে একটু তাকান। এবার 2 নম্বরটা আমরা কিভাবে করব, সেম স্টাইলে চিন্তা, একদম সেম, কোনো কথা নেই। এখানে যেহেতু আপনি 5 ইউজ করছেন, এখানে আমরা দশমিক পেছনে কত আছে 5, 5 এর থেকে 1 কমাই দেন, 5 এর থেকে 1 কমাইলে আমরা কত আসে 4, দেখেন 2 নম্বর পদ্ধতি, এটা যদি আমরা 1 দিই, এটা যদি আমরা 2, দুইটা ভিন্ন উপায় বলছে, যদি আমরা দুইটা ভিন্ন উপায় দেখাচ্ছি, তাহলে এখানে কত লিখছেন 5, 5 এর থেকে 1 কমান, তাহলে আমরা 36 বিয়োগ 4 স্কয়ার। আমি আবারো বলি, এখানে দশমিকের আগে কত আছে 5, 5 থেকে আপনি 1 বিয়োগ করে দেন, কত হয় 4, 4 এর স্কয়ার দিবেন। এখন 34 থেকে 4 স্কয়ার বিয়োগ করলে কি অবস্থা হয়, 34 বিয়োগ 4 স্কয়ার 18, কত আসে আমাদের 18। এখন দেখেন 2 নম্বর কি করবেন, এই 18 যদি আমরা স্কয়ার করি, না 18 আমরা কি করব, রুট করব, 18 যদি আমরা রুট করি তাহলে কি ঘটনা ঘটে, 18 এর রুট করলে আমাদের আসে 18 রুট করলে আমাদের দশমিক আসে, দেখবেন কোন না আমার পড়ে 4 দশমিক সামথিং সামথিং, এখানে 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 পড়ে, এখন এখানে 4 দশমিক আসে না, তাহলে লেখা যাবে না। কথাটা একটু ভালোভাবে খেয়াল করেন, আমরা প্রথম পদ্ধতিটা সবাই বুঝছেন আশা করি, দ্বিতীয় উপায় দুইটা ভিন্ন উপায় কইছে, তাহলে আমরা বিপরীত উপায়টা আমরা কিভাবে করব, বিপরীত উপায়টা করতে হলে আমাদের এখানে যা আছে দশমিকের আগে যা আছে তার থেকে 1 কমাইতে হবে, তাহলে 34 থেকে 5 এর আগে 1 কমালে কত হয় 4, 4 স্কয়ার দিলেন, দিলে কত আসে 18, 18 যদি আমরা রুট করি 4 দশমিক সামথিং সামথিং আসে, সামথিং আসার পরে তাহলে এটা লেখা যাবে না, এটাকে এমন একটা সংখ্যা চয়েস করতে হবে যাতে এখানে পূর্ণ সংখ্যা আসবে, কোনো দশমিক সংখ্যা আসতে পারবে না। এখন 4 আমরা ফেল খাইছি, তাহলে এবার 4 এর জন্য আরো 1 কমাই দেন, 4 এর জন্য যদি আমরা আরো 1 কমাই দিই তাহলে আমাদের কত আসে, 4 এর জন্য 1 কমালে আমাদের 3 আসে,
3 দিয়ে দেখে আমরা কি অবস্থা হয়। এবার 34 লিখব আমরা, 34 বিয়োগ 3 স্কয়ার 25, এখানে আসে আমাদের 25। আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পারছি সবাইকে। আমি আবারও বলি, শুধু এই অঙ্কটা বুঝেন, এগুলো সবগুলো পানির মতন সহজ হয়ে যাবে। এত সহজ রে ভাই, বিশ্বাস করেন, একটা করেন, শুধু একটা করেন, সবগুলো আমরা পারবে। আবার একটু তাকান, আমরা প্রথমে কি করছি, এখানে রুট 36 করছি, 36 করছি, দশমিকের পরে কত, আগে কত আছে 5, আমরা 5 স্কয়ার লিখে দিছি। তারপর কি করছি, 36 থেকে 5 স্কয়ার বিয়োগ করছি, বিয়োগ করলে কত আসে 9, 9 এর রুট করছি না কত আছে 3, এখানে আমরা 3 স্কয়ার লিখছি। এখন এই একটা উপায় শেয়ার, দুইটা কইছে, দুইটা ভিন্ন উপায়, তাহলে এই পদ্ধতি আপনি আর করতে পারবেন না। দ্বিতীয় উপায় চিন্তা করবেন, এখানে দশমিক কত আছে আপনার 5, 5 থেকে 1 বিয়োগ করে দেন, কত আসে 4। আমরা যদি এভাবে করি, এই 37 থেকে 4 স্কয়ার বিয়োগ করেন, বিয়োগ করলে আমাদের 18 আসে। 18 যদি আমরা রুট করি, 4 দশমিক কিছু একটা আসে, তো ধরো 7 2 3 কিছু একটা আছে। যদি 18 একবার এটা করার পরে যদি 18 যদি করলে যদি দশমিক আসে, তাহলে বাদ, দশমিক আসলেই বাদ। প্রথম ক্ষেত্রে দশমিক এলাও, দ্বিতীয় ক্ষেত্রে কোন ক্ষেত্রে দশমিক এলাও করা যাবে না, না না। তাহলে যেহেতু দশমিক আছে তাহলে বাদ, তাহলে এবার আপনার কত দিবেন 4 বাদ, এবার কত 5, এবার আপনি এখানে 3 চিন্তা করবেন, 4 তো না আরো এক কমাই দিবেন 3, করলে কত আসে এখানে 25, 25 যদি আমরা রুট করি তাহলে কত হয় 5, কাজ শেষ। তাহলে আমরা 36 এ কি লিখবো, 36 এ লিখবো আমরা 3 করছি না এখানে, 3 স্কয়ার যোগ 5 স্কয়ার, এক হয়ে গেল না আবার, একে তো হয়ে গেল। এটারে আগে লিখছি, এটা তাহলে এটা হবে না, এক হবে না, এক করা যাবে না। তাহলে আমরা কি করব, এটাকে এটা এক হয়ে গেলে এটা করা যাবে না, তাহলে আমরা আরো কমাইতে হবে, দুইটা সংখ্যা ভিন্ন হইতে হবে, একটা উপায় হবে না। তাহলে আমরা এটাকে আরেকটু কাজ করতে হবে, 3 করা যাবে না, আবার কমান, 3 থেকে এবার 2 বিয়োগ করেন চাই, 36 থেকে আমরা 2 স্কয়ার বিয়োগ করি, 36 থেকে 4 বিয়োগ করলে 2 স্কয়ার করলে 30, 30 এর রুট করলে হয় না, 1 বিয়োগ করেন চাই, 1 বিয়োগ করলে হয় কত আমাদের, 1 বিয়োগ করলে আমাদের হয় 33, 33 এর রুট করলে হয় না। তাহলে এটাকে, এই অঙ্কটাকে দুইটা ভিন্ন উপায়ে করা যাচ্ছে না, একটা উপায় আছে, এটা একটা উপায় দিয়ে আসবে। আমাদের প্রথম সংখ্যাটি একটু মিস্টেক হয়ে গেছে। এবার আসেন, এটা মানে আমি আবার একটু বলি, আপনি যদি 4 দিয়ে করেন, 4 স্কয়ার যদি করেন হয় না, 3 স্কয়ার করলে হয় না, 5 স্কয়ার করলে হয় না, 3 স্কয়ার করলে হয়, তাহলে এটা আগে দিছে, এটা পরে এটা হবে না। তাহলে এটাকে একটা ভিন্ন উপায়ে করা যাবে, দুইটা ভিন্ন উপায়ে জীবনে পারবেন না। আপনার যে কোনো সংখ্যাতে ইচ্ছা হলে করতে পারবেন না। এখন আসেন, আমরা এটার কথা বাদ দিলাম, আমরা বড় একটা সংখ্যা ধরি, আমাদের 36 এর কাজ আছে, এটাকে সবার মাথায় রাখবেন, এটাকে একটা উপায়ে করা যাবে। এটা কয়টা উপায় করা যায়, একটা উপায়। এখন আমরা তোমার 425 কে চিন্তা করি, 425, প্রথমে কি করব, ধাপ 1 425 লিখব, রাইট। 425 আমরা কি করব, প্রথমে রুট, এটাকে যদি আমরা রুট করি, তাহলে রুট 425, 20 দশমিক সামথিং সামথিং হবে, 20 দশমিক 61 61। আগে বলছি দশমিকের আগে কত আছে 20, আমরা এখানে 20 লিখে ফেলাবো, লিখলাম 20, মুছে কি দিবেন স্কয়ার প্লাস, এখন কি করবেন 2 নম্বর দাগটা কি করবেন, 425 মাইনাস a b স্কয়ার, দেখুন যে কত আসে, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি আমাদের আসে 25। 3 নম্বর দাগ কি, এই 25 এর রুট করবে 5, তাহলে এখানে লিখবো আমরা 5, 5 এর স্কয়ার, কাজ শেষ। ক পদ্ধতি করতে হবে, দুই পদ্ধতি, দুইটা ভিন্ন উপায়, একটা উপায় শেষ। এবার দ্বিতীয়টা কিভাবে করবেন একটু দেখেন, এটা সাংগ পদ্ধতি 1, পদ্ধতি 1। এবার পদ্ধতি 2 দেখেন,
পদ 2 এবার কি করব আমরা এখানে কত লিখছি 20 লিখছি না এবার লিখব আমরা 19 425 থেকে 19 বিয়োগ করব দশমিকের আগের 20 আছে 1 কমা দিয়ে দেখি আমাদের হয় কিনা যদি আমরা এখানে 19 দিই 19 স্কয়ার তাহলে কি হয় একটু দেখেন দেখি 425 বিয়োগ 19 স্কয়ার 66 আসে এবার এই সব 2 নম্বর এটা দিলাম আমরা 1 আর এটা দিলাম আমরা কত 2 এবার 66 আমরা রুট করব 66 রুট করলে কত আসে 8 তাহলে আমরা এখানে লিখব 425 এটা দেন 1 এটা দিলাম 2 425 এর করলে আমরা কত পাইয়ে 19 স্কয়ার যোগ 8 স্কয়ার শেষ খুব সহজ না দুইটা ভিন্ন উপায় একটা হয়েছে এটা একটা হয়েছিল দেখেন এটা এটার মধ্যে কোনো মিল নেই সম্পূর্ণ ভিন্ন হতে হবে রাইট আশা করি কার কোনো প্রশ্ন নাই এবার আসে সেকেন্ড জিনিস তারপর আমরা একটা দেখাই খুবই ইন্টারেস্টিং না এবার আপনি কোনটা দেখবেন ধরেন আমরা বড় একটা দেখেন 325 এর একটু দেখেন 325 লিখলাম আমরা এখানে 325 এর কত রুট করব 325 এর আমরা রুট 325 যদি আমরা রুট করি কি আসে আমরা দেখেন 325 এর রুট 325 ক্যালকুলেট করলে আমাদের কত হয় 18 দশমিক সামথিং সামথিং আই 18.0.257 এখন এটা আসছে তাহলে আমরা প্রথম দশমিকের আগে কত লিখব 325 এটা আমরা করতেছি কত আছে আমাদের এখানে 18 দশমিকের আগে আমাদের কত আছে এই দশমিকের আগে যেটা আছে এটা আমরা এখানে প্রথম লিখব রাইট প্লাস চিহ্ন দিছি কারো প্রশ্ন নাই এখন কি করবেন দেখুন দেখি এখন এই 18 আছে না আপনি 325 থেকে 18 বিয়োগ করবেন 325 মাইনাস 18 স্কয়ার বাদ দেন 325 থেকে 18 স্কয়ার বাদ দেন ক্যালকুলেটর করেন 325 মাইনাস 18 স্কয়ার 1 এবার 1 এর আমরা রুট করেন 1 এর রুট করলে কত আসে 1 তাহলে আমরা এখানে লিখলাম 1 স্কয়ার শেষ একটা উপর শেষ এর 2 নম্বর উপর চিন্তা করেন 2 নম্বর উপরে কি বলছে আমাদের 2 নম্বর উপরে হচ্ছে এটা আবার করতে হবে এখন 2 নম্বর উপরে কিভাবে করবেন পদ্ধতি 1 পদ্ধতি 2 এখন এখানে 18 আছে না আপনি 325 থেকে এখানে যা আছে তার তো না কমাই দিতে হবে তার তো না কমাই দিলে আমরা আসে এখানে কত 17 স্কয়ার এখন 17 স্কয়ার করে আমরা কত আসে দেখেন দেখি 325 থেকে 17 স্কয়ার কমাই দেন তাহলে 325 মাইনাস 17 স্কয়ার 36 আছে এবার এই 36 এর আবার রুট করেন 6 তাহলে আমরা এখানে লিখব 325 সমান একবার লিখব কত 17 স্কয়ার যোগ 6 স্কয়ার শেষ দুইটা বিন্দু হয়ে শেষ আশা করি কারো কোনো প্রশ্ন নাই শুধু আপনি রাফগুলি করবেন একটা করতে হলে সবগুলি সেম স্টাইল শুধু 37টাকে দুইটা ভিন্ন উপায়ে করা যাবে না 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 আর বাকিগুলো ঠিকই স্টাইল এখন করতে যে যদি আপনি দেখেন একটা করার পরে এক পদ্ধতি করার পরে দুইটা আরেকটাকে করা যাচ্ছে না তাহলে আর কিছু করার নাই এখন আসেন আমাদের 49 25 এবং 100 এই তিনটা ব্যতিক্রম অঙ্ক নিয়ে আমরা একটা আলাপ করব তিনটা ব্যতিক্রম অঙ্কের সেম স্টাইলে চিন্তা হবে শুধু একটু দেখা দিচ্ছে আপনি প্রথমে দেখে যেন গাবড়িয়ে না যান আমি 100টা নিয়ে চিন্তা করি ধরেন এখানে আমাদের 100 আছে 100 আমরা রুট করব 100 রুট করলে আমাদের কত আসে 10 আমরা 100 নিয়ে কাজ করতেছি 100 রুট করলে আমাদের কত আসে 10 কোন দশমিক আসছে যদি কোন দশমিক না আসে আপনি কি করবেন সিস্টেমটা এটা না আপনি 10 থেকে 1 বিয়োগ করে দেন তাহলে আমরা কি লিখব 100 মাইনাস এই 10 থেকে 1 কমাই দেন কত হলো কমাই দিলে কত হবে 10 থেকে 1 কমাই দিলে 9 স্কয়ার কেন ব্যাপারটা একটু বুঝুন তো দেখি আমরা দুই বর্গের সমষ্টির রূপে প্রকাশ করুন না যদি আপনি এখানে দশমিকে 10 স্কয়ার দিলেন দিলে আমরা 10 স্কয়ার তাহলে ফলসংখ্যাটা কত লিখবেন দুইটা সংখ্যা দিতে হবে দুইটা এই দুই বর্গের সমষ্টির রূপে সংখ্যাগুলোকে দুই বর্গের সমষ্টি এক বর্গ না দিবেন আরেক বর্গ করে দিবেন 10 স্কয়ার লিখতে আরেক বর্গ দেওয়া যাচ্ছে না এইজন্য এই 10 থেকে 1 কমিয়ে 9 স্কয়ার দিবেন
তাহলে এবার ক্যালকুলেটরে করেন 100 মাইনাস কত স্কয়ার 9 স্কয়ার 19 আসে। খেয়াল করেন কত আসছে এখানে 19। এবার এই 19 এর যদি আমরা রুট করি, 19 এর রুট করলে আমাদের কি আইয়ে রুট 19 4 দশমিক সামথিং সামথিং ধরনা 3 5 কিছু এখানে আছে। এটা আসলে এটা লেখা যাবে না, 9 নিষিদ্ধ। কেন? ওই এখানে দশমিক আছে, দশমিক আসলে লেখা যাবে না। এবার তাহলে আমরা 9 করতে পারবো না, 9 তো না, আবার 1 কমায় দেন। 9 তো না 1 কমায় দিলে কত আসে আমাদের এখানে 8। তাহলে 100 স্কয়ার 100 মাইনাস 8 স্কয়ার বিয়োগ করলে কত হয় 36 আছে। এখানে আমরা 36 লিখলাম, ঠিক আছে। এখন এই 36 আবার রুট করেন 6 আসে। তাহলে আমরা একটা পাইছি 100 না লিখতে পারি 8 স্কয়ার যোগ 6 স্কয়ার। শেষ, এক পদ্ধতি শেষ। এবার আরেক পদ্ধতি করতে হবে। আরেক পদ্ধতির জন্য ঠিক সেম স্টাইল চিন্তা করেন। এবার 100 থেকে আমরা 7 স্কয়ার বিয়োগ করে দেন, 100 বিয়োগ 7 স্কয়ার। এই 8 থেকে আরো 1 কম, 100 মাইনাস 7 স্কয়ার 51 আসে। 51 যদি আমরা রুট করি 7 দশমিক সামথিং সামথিং আছে এক সাইড, তাহলে হবে না, কারণ এটাকে তো পূর্ণ সংখ্যা আসতে হবে। এখানে প্রথম আসবে রুটালা সংখ্যা, পর আসতে হবে পূর্ণ সংখ্যা। এখন যদি এটা হচ্ছে না, না হলে বাদ। এবার আমরা 7 করলে হয় না, তাহলে এবার আমরা 6 করি। এখানে একটু সরা 6, করো 100 থেকে 6 স্কয়ার, 100 থেকে 6 স্কয়ার করতে গেলে আমাদের এই সংখ্যাটা আবার রিপিট হয়ে যাবে মনে হয়, তাহলে এটা করা যাবে না। আর একটু নিচে নামো। এবার যদি আমরা 5 স্কয়ার দিই, 6 তো না 1 কমাই দেন, 5 স্কয়ার দেন, তাহলে 100 মাইনাস 5 স্কয়ার করলে আমাদের 75 আসে। 75 রুট করলে দশমিক আসবে, তাহলে এটা করা যাচ্ছে না। 5 এর 4 স্কয়ার দিয়ে করব, দেখি 4 স্কয়ার দেন, একশো মাইনাস 4 স্কয়ার। চুরাশি আসে, 84 আসলে এটাকে রুট করলে দশমিক আসে, তাও হবে না। 3 স্কয়ার বিয়োগ করে দেখি আমরা, 100 মাইনাস 3 স্কয়ার 91, তাও হচ্ছে না। 100 মাইনাস 2 স্কয়ার দেন স্যার, তাও হচ্ছে না। প্রিয় শিক্ষার্থীরা, এই 100 এর দুইটা ভিন্ন হয়ে করা যাচ্ছে না, একটা উপায় হবে। প্রশ্নতে মিস্টেক হয়ে গেছে, 37 100 এই সংখ্যাগুলোকে দুইটা ভিন্ন হয়ে করা যাচ্ছে না, বাকি সবগুলোকে আশা করি ভিন্ন হয়ে করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের কাছে ক্লাসটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে। সবাইকে ধন্যবাদ। সবাই এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কটি পেতে পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে